যেভাবে ক্লাসগুলো করাচ্ছি, যতগুলো প্র্যাকটিস করাচ্ছি, আপনি শুধু এইগুলোই করেন। এর বাইরে একটা ম্যাথও করার দরকার নাই। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, ইনশাআল্লাহ আপনি অবশ্যই পরীক্ষায় পরিপূর্ণ মার্ক কমন পাবেন। তো আসেন আমরা কথা না বলে আজকের টাইপ 2 তে চলে যাই, অর্থাৎ তৃতীয় অধ্যায় টাইপ 2 ম্যাথটি আজকে আমরা সমাধান করব। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আজকে যে ম্যাথগুলো আমরা করতে যাচ্ছি, তুমি শিওর থাকো, 100% শিওর থাকো, এই টাইপের ম্যাথ তোমার পরীক্ষাতে আসবেই, 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 ইনশা আল্লাহ। এখন এই যে তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ, তো এই টাইপের ম্যাথগুলো করতে গেলে তোমাকে কি করতে হবে? তোমাকে টোটাল 6টা স্টেপের মধ্যে যেতে হবে। হ্যাঁ, তবে সব অঙ্কে কিন্তু 6টা স্টেপের মধ্যে যাওয়া লাগবে না। ম্যাক্সিমাম অঙ্কগুলোতে তোমার 2-3টে স্টেপ করে দেওয়াই থাকবে। তো আসো আমরা বেসিকটাকে জেনে নিই যে এটা কোন ধরনের স্টেপগুলো কি। দেখো, 1 নম্বর, এই অঙ্কগুলো করতে গেলে তোমাকে 1 নম্বর যে স্টেপের মধ্যে দিয়ে যেতে হবে, 1 নম্বর, সেটা হচ্ছে যে এই ধরনের মান থেকে, এই মানটা থেকে তোমাকে প্রথমে এর মান বের, বলো তো কি বের করতে হবে? প্রথমে তোমাকে এর মানটা বের করতে হবে। তারপরে 2 নম্বর স্টেপটা হচ্ছে তোমাকে এখান থেকে 1/, এর মানটা বের করতে হবে। 1/, এর মানটা বের করতে হবে। 3 নম্বর স্টেপ হচ্ছে তোমার, দেখো, তোমার এখন একটু মাথায় রাখো, আমি যে তোমাকে 100% দিলাম, এটা প্লাসের মানও বের করতে বলতে পারে, মাইনাসের মানটাও বের করতে বলতে পারে। যদি তোমার প্লাসের মানটাকে বের করতে বলে, তখন তোমাকে বের করতে হবে a+1/, এর মান। আর যদি তোমাকে মাইনাসের মানটি বের করতে বলে, তাহলে তোমাকে বের করতে হবে a-1/, এর মান। কথাটা ক্লিয়ার না বলো? দেখো আমি বেসিকটাকে ক্লিয়ার করতেছি, তুমি যদি কি নিয়মে অঙ্কটা করা যায়, তুমি যদি নিয়মটা পারো এবং 8 থেকে 10টা প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তুমি পরীক্ষায় 4টি মার্ক কমন পেয়ে যাচ্ছ। তো খুব মনোযোগ সহকারে দেখো। তাহলে স্টেপ নাম্বার 4 কি? স্টেপ নাম্বার 4-এ তোমাকে a² + 1/, এর মানটি বের করতে হবে। তো স্টেপ নাম্বার 5-এ কি করতে হবে? স্টেপ নাম্বার 5-এ স্টেপ নাম্বার 5-এ তোমাকে a³ প্লাস অথবা মাইনাস, যদি প্লাসের মান বের করতে বলে তাহলে প্লাসেরটা বের করবা, আর মাইনাসেরটা বের করতে বললে মাইনাসেরটা বের করবা, অর্থাৎ a³ + 1/, এর মান বের করতে হবে। কয়টা স্টেপ হলো? 5টি। এবং লাস্ট 6 নম্বর স্টেপে তোমাকে কি করতে হবে? এই 4 নম্বর স্টেপের মান এবং 5 নম্বর স্টেপের মান গুণ করতে হবে। দেখো শিক্ষার্থীরা, তাহলে কথাটাকে আমি আবারও তোমাকে রিয়েলাইজ করানোর চেষ্টা করি। 1 নম্বর, এই টাইপের ম্যাথগুলো করতে গেলে তোমার প্রথম কাজ এর মান বের করা। দ্বিতীয় নাম্বার, তোমার কাজ হচ্ছে 1/, এর মান বের করা। তৃতীয় নাম্বার কাজ কি? a+1/, অথবা a-1/, এর মানটা বের করা। তৃতীয় নম্বর কাজ কি? চতুর্থ নম্বর কাজ কি? a² + 1/, এর মান বের করা। এবং পঞ্চম নাম্বার কাজ কি? a³ প্লাস অথবা মাইনাস, এই যে তুমি দেখতেই পাচ্ছ ডিসপ্লেতে, a³ প্লাস অথবা a³ -1/a³ এর মানটাকে বের করো। বাট প্লাসের মান যদি পরীক্ষায় যদি তোমার চাই প্লাসের মান, তোমার প্লাসের মান বের করতে হবে। আর যদি তোমার পরীক্ষায় মাইনাসের মান বের করতে বলে, তাহলে তোমাকে বের করতে হবে a³ -1/a³ এর মান। তারপরে কি করবা? স্টেপ নাম্বার 4 এবং স্টেপ নাম্বার 5 গুণ করে দিলেই অ্যান্সারটি মিলে যাবে। আমি আশা করি তোমাদের বুঝাইতে পেরেছি। তো আসো আমরা এই যে কোশ্চিনটা আছে, দেখো তো এই কোশ্চিনটা কোন বোর্ডের কোশ্চিন? ঢাকা বোর্ড 2000, ঢাকা বোর্ড 2023-এর নম্বর কোশ্চিনটি আমরা সমাধান করব। যেহেতু কোশ্চিনটি সাইডে দেওয়া আছে, আমি এক্সট্রা করে কোশ্চিনটা খুলতেছি না, আমি একবারে সমাধানে চলে যাই। প্রথমে আমি 1 নম্বর লিখলাম, লেখার পরে লিখে দিলাম গিভেন দ্যাট, দেওয়া আছে। আচ্ছা বলো তো বাবু কি দেওয়া আছে? আমাদের এখানে দেওয়া আছে a² = 17 + 12√/2। এখন দেখো তো, এই 17 কি আমরা এভাবে লিখতে পারি না? 9+8। আচ্ছা বলো তো, এই 8 আর 9 যোগ করলে কত হবে? 17। আমরা জাস্ট কি করছি, 17টাকে 8+9 লিখছি।
সামনে পিছনে দিই। কেন করলাম? ফর্মুলা মেলানোর জন্য। এই ট্রিক্স গুলো তোমাকে কিন্তু আত্মস্থ করতে হবে। তুমি পারবে। তুমি তখনই পারবে যখন তুমি বারবার প্র্যাকটিস করবে, একই নিয়মের অঙ্ক অনেকগুলো করবে। আর এর জন্য তো আমি আছি, আমার সাথে থাকো। দেখবা তুমি সকল কোশ্চেনের অ্যান্সার করতে পারছো। একটা না গদ বাঁধা বিভিন্ন নিয়ম না শিখে তুমি একটা নিয়ম শেখো, ভালো করে শেখো, অনেকগুলো প্র্যাকটিস করো, তাহলে তুমি ভালো রেজাল্ট করতে পারবে। আমার কথা কি বুঝতে পেরেছো? ওকে। তো দেখো আমরা 17টাকে ভেঙে নিলাম, 8 যুক্ত 9। আমাদের এখানে ছিল কত? 12 √2 লিখে দিলাম। আচ্ছা দেখো তো, এই যে 9টাকে আমরা এভাবে লিখতে পারি না? 3 উপর স্কোয়ার। হ্যাঁ, 3 থেকে 9। আচ্ছা দেখো তো 12টাকে এভাবে লিখতে পারি কিনা? 2 ইন্টু 3 ইন্টু 2√2। হ্যাঁ, কেন লিখবো? সূত্র মেলানোর জন্য এভাবে লিখবো। তুমি গুণ করো তো, এই যে 2 আর 3 গুণ করলে 3 দুগুণই 6। আচ্ছা 6 আর 2 গুণ করলে কত হবে বলো তো? 6 দুগুণই 12। √2 জন্য তো √2, তাহলে এটাকে তো আমরা ভেবে লিখতে পারি। এবং দেখো তো এই 8কে আমরা 2√2 তার উপর স্কোয়ার লিখতে পারি কিনা? হ্যাঁ পারি। কেন দেখো তো, এই যে 2√2 তার উপর স্কোয়ার, কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে 2 উপর স্কোয়ার, আবার এই √2 উপর স্কোয়ার। এখন তুমি যদি 2 উপর স্কোয়ার করো কত হয়? 4। √2 উপর স্কোয়ার করলে স্কোয়ার √2 কেটে গেলে কত হয়? 2। তাহলে কত হলো দেখো তো? 4 দুগুণই 8। তাহলে তুমি 8টাকে এভাবে ভেঙে লিখতে পারো না? হ্যাঁ। প্রশ্ন ভাইয়া কেন লিখবো? প্রশ্নে সূত্র মেলানোর জন্য ভাঙিয়ে লিখবো। ক্লিয়ার না বলো? ওকে। এরপরে আরেকটা জিনিস লক্ষ্য করো। দেখো তো, এইটাকে তুমি এই 3কে তুমি এ ধরো তো, আর 2√2 কে তুমি বি ধরো তো। তাহলে দেখো তো কি সূত্র আসছে? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই স্কোয়ার, এই স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সে সূত্র বলো তো? এটা আমাদের a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। আচ্ছা তাহলে দেখো তো আমরা এখানে কি পেলাম? আমরা এখানে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 প্লাস 2√2 তার উপরে হোল স্কোয়ার পেলাম। আচ্ছা, যখন তোমরা 14 অধ্যায়ের ম্যাথ গুলো করেছো, তখন কি তোমাদের মনে আছে কি লিখছিলা? যে বেজ আর বেজ একই হলে পাওয়ার আর পাওয়ার সমান। তাহলে এখানে দেখো তো, পাওয়ার আর পাওয়ার সমান আছে। পাওয়ার আর পাওয়ার সমান হলে কি হবে? বেজ আর বেজ সমান। তাহলে আমরা এখানে এক লাইন কম করব। এই যে এখান থেকে √2 কেটে দিলাম। কেটে দিলাম কেন? কারণ দুই পাশে থেকে 2 কেটে দিলাম। বেজ আর পাওয়ার সমান হলে বেজ আর বেজ সমান, তাহলে উভয় পাশে থেকে স্কোয়ার কেটে দিলাম। তাহলে দেখো তো বন্ধুরা, আমাদের এই 1 নম্বর স্টেপ কিন্তু ডান। ওকে, 1 নম্বর স্টেপ ডান। আচ্ছা, এবার বলো তো আমাদের কি করতে হবে? 2 নম্বর স্টেপ বের করতে হবে। কি? 1/a। আচ্ছা 1/a টা আমি কোথা থেকে পেলাম? তুমি একটু লক্ষ্য করো তো, এই যে এর নিচে কিছু নাই মানে কত আছে? 1 আছে। আচ্ছা বলো তো, এই যে এর নিচে কিছু নাই মানে কত আছে? 1 আছে। এই 1 আবার দিও না কিন্তু, এটা তোমাকে বোঝানোর জন্য দিলাম। তাহলে এখন যদি তুমি এটাকে ব্যস্তীকরণ করে দাও, তাহলে কি হবে বলো তো? তাহলে নিচেরটা চলে যাবে উপরে, আর উপরেরটা চলে যাবে নিচে। তাহলে দেখো এই 1টা ছিল কোথায়? নিচে। চলে গেল কোথায়? উপরে। আচ্ছা দেখো তো, এই 1টা ছিল কোথায়? নিচে। চলে যাবে কোথায়? উপরে। আর নিচে কত থাকলো দেখো তো? 3 প্লাস 2√2। বলো বুঝতে পেরেছো না? ওকে। এখন যখনই এই জাতীয় ম্যাথ থাকবে, তখনই তোমাকে কি করতে হবে জানো? তখনই তোমাকে ব্যস্তীকরণ করে, মানে তখনই নিচেরটাকে ভ্যানিশ করতে হবে। এখন ভ্যানিশ করার নিয়ম কি? ভ্যানিশ করতে হলে তোমার যে সংখ্যাটা থাকবে সেটা প্লাস থাকলে তার মাইনাস দিয়ে গুণ করতে হবে, মাইনাস থাকলে প্লাস দিয়ে গুণ করতে হবে। বুঝতে পারছো? বিপরীত চিহ্ন দ্বারা গুণ করতে হবে। তাহলে আমাদের যা ছিল সেটা লিখে নিলাম, 3 প্লাস 2√2 লিখে দিলাম। এখন বলো তো এর বিপরীত চিহ্ন কি? এর বিপরীত চিহ্ন মাইনাস, তাহলে মাইনাস দ্বারা গুণ করে দাও। তাহলে 3 মাইনাস 2√2। আচ্ছা দেখো তো, আমরা যখন নিচে গুণ করেছি তখন সেটা বড় হয়ে গেছে না? নিচে বড় হয়ে গেছে, তাহলে তো আমরা নিচে বেশি দিয়ে দিলাম। তাহলে এটাকে সমান করার জন্য আমরা আবার উপরে 3 মাইনাস 2√2 দ্বারা উপরের 1 কে গুণ করলাম, আর 1 এর সাথে যেটা গুণ করি সেটাই থেকে যায়। বুঝতে পেরেছো? তারপর এবার একটু লক্ষ্য করে দেখো তো, এখন যদি আমরা কি করি বলো তো, এই দুইটাকে গুণ করি, তাহলে দেখো তো এইটাকে তুমি এ ধরো তো, আর এটাকে তুমি বি ধরো তো। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা কিসের সূত্র?
এটা তুমি নিশ্চয়ই জানো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাই না? আচ্ছা, আর উপরে কি ছিল বলো তো? উপরে ছিল 3 - 2√2। এখন একটু লক্ষ্য করে দেখো, আসলে আমার পেন ট্যাবটাতে একটু ডিস্টার্ব দিচ্ছে, তোমরা একটু বিষয়টাকে বুঝে নিবা, কারণ দেখতেই পাচ্ছ এক্সট্রা রাইট হচ্ছে, পেন ট্যাব ডিস্টার্ব দিচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এবার একটু লক্ষ্য করে দেখো তো, এখন যদি আমরা গুণ করে ফেলি, তাহলে এই যে থ্রির উপর স্কোয়ার করলে, আমরা যদি দেখো তো এই থ্রির উপর স্কোয়ার করলে কত পাবো বলো তো? থ্রির উপর স্কোয়ার করলে আমরা 9 পাবো। আচ্ছা, মাইনাসের জন্য কি মাইনাস বসালাম। আচ্ছা বলো তো, এইটা কিন্তু আমি আগেই গুণ করি তোমাদের দেখিয়েছি। দেখো তো, এই যে 2√2 তার উপরে স্কোয়ার করলে কত হয়? 8 হয়। এটাকে আবার দেখানোর দরকার আছে না? তাহলে আমরা এখন কি করব বলো তো? এটাকে 8 বসিয়ে দেব। 8 বসিয়ে দিলাম, ঠিক আছে? এবার আমাদের উপরে কি থাকলো দেখো, 3 - 2√2। এখন একটু লক্ষ্য করে দেখো, আসলে আমার পেন ট্যাবটা একটু ডিস্টার্ব দিচ্ছে, দয়া করে তোমরা বিষয়টা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবা। এটা তো আর আমার সমস্যা না, টেকনিক্যালি প্রবলেম। আচ্ছা, তুমি বলো তো, এই যে নিচে কি 1 দেওয়া লাগে? না। কারা দেয়? কাণ্ডরা দেয়। তুমি কি কাণ্ড? না, তুমি তো অনেক মেধাবী স্টুডেন্ট। তাহলে আমরা এটা দিব না। ওকে, এটা যদি না দেই তাহলে কি হলো দেখো তো বাবু, আমরা আমরা কি পেলাম দেখো, এই যে তুমি যদি 9 থেকে 8 বিয়োগ করে দাও তাহলে কত পাবা? 1। এই 1 কখনো নিচে দেওয়া লাগে না। তাহলে আমাদের উপরে কি থাকলো? 3 - 2√2। বলো তো বুঝতে পেরেছো কিনা? আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, একটু লক্ষ্য করে দেখো তো, তাহলে আমরা কি 1/a এর মান বের করলাম। এখন আমাদের এখানে 1a+1/a অথবা a-1/a এর মানটা বের করতে হবে। আচ্ছা, তাহলে তুমি একটু বলো তো, আমরা এখানে প্লাসের মানটা বের করবো না মাইনাসের মান? অবশ্যই প্লাসের মান। কেন? কারণ আমার প্রশ্নে কি চেয়েছে দেখো, প্লাসের মানটাকে চেয়েছে। আমার প্রশ্নে যেহেতু প্লাসের মানটাকে চেয়েছে, আমরা কি করব? প্লাসের মানটাকেই বের করব। তা আসো আমরা প্লাসের মানটাকে বের করি। আচ্ছা, তো আমরা তাহলে কার মান বের করবো বলো? আমরা অতএব a+1/a এর মানটি বের করব। তো তুমি এর মানটাকে বসিয়ে দাও। দেখো তো, তুমি এর মানটা কত পেয়েছিলা? দেখো তো, আমি মার্ক করে দিলাম। কত পেয়েছিলা দেখো তো? তুমি এর মানটা পেয়েছিলা 3 + 2√2। আচ্ছা, তুমি দেখো তো 1/a এর মানটা কত পেলা? 1/a এর মান তুমি পেলা 3 - √2√2। তাহলে এই মানটাকে এখানে বসিয়ে দাও। যেহেতু এখানে প্লাস, তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তাহলে 3 - √2। তাহলে এই যে মাইনাস আর প্লাস কেটে গেল। তাহলে আমরা এখানে কত পেলাম বলো তো? 6 পেলাম। কত পেলাম? 6 পেলাম। তাহলে দেখো, আমাদের স্টেপ নাম্বার 3ও কিন্তু কমপ্লিট। স্টেপ নাম্বার 3 কমপ্লিট। এবার আমরা কি করব বলো? এই স্কয়ার প্লাস এই যে এটা বের করব, এই স্কয়ার প্লাস 1/a স্কয়ারের মান। তাহলে আমরা সূত্রটাকে বসাই। তাহলে আমাদের কার মান বের করতে হবে? a স্কয়ার প্লাস 1/a স্কয়ারের মানটাকে বের করতে হবে। বলো তো, a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা কি? এর ফর্মুলা, মান নির্ণয়ের সূত্র হচ্ছে দুটি। একটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। তো আমরা প্লাসের সূত্রটি বসাবো না মাইনাসের সূত্র বসাবো? অবশ্যই আমরা কি করব? প্লাসের সূত্রটি বসাবো। কেন? কারণ দেখো, আমরা প্লাসের মানটি বের করেছি। কার মান বের করেছি বলো? প্লাসের মানটা বের করেছি। তাহলে এবার সূত্রটি বসাও। এর সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। এইটা আর এইটা কেটে গেল। তাহলে তুমি একটু লক্ষ্য করে দেখো তো, আমরা এখানে এই যে এর মানটা কত বের করেছিলাম দেখো তো? 6, তার উপর স্কয়ার মাইনাস 2। এখন দেখো তো, 6 এর উপর স্কয়ার করলে কত হয়? 636 মাইনাস 2। তাহলে বিয়োগ করলে কত হবে বলো তো? বিয়োগ করলে হবে 34। ঠিক আছে না বলো? আচ্ছা, এবার কার মান বের করবো বলো? বলো তো, আমরা এবার 5 নম্বর স্টেপে এ কিউব প্লাস বি কিউব, মানে এ কিউব প্লাস 1/a কিউব অথবা এ কিউব মাইনাস 1/a কিউবের মান বের করতে হবে। কিন্তু আমরা কার মান বের করবো? প্লাসের মান। কেন?
কারণ প্লাসের মান চেয়েছে। প্রশ্নে কোন মানটা চেয়েছে বলো? প্লাসের মানটা চেয়েছে। তাহলে আসো আমরা মানটা বের করি। আচ্ছা, বের করার জন্য আমরা এখানে কি করব, সুন্দর করে আমরা লিখে নিলাম যে এ কিউব প্লাস 1/a কিউব। আচ্ছা, পেনট্যাপটা আসলেই অনেক ডিস্টার্ব দিচ্ছে আমাদেরকে, কষ্ট দিচ্ছে, ম্যাথ করতে খুব অসুবিধা হচ্ছে। আচ্ছা দেখো তো, এটার ফর্মুলা কি? তুমি নিশ্চয়ই জানো এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। ওকে, এখন দেখো এইটা আর এইটা কেটে যাচ্ছে, এ কেটে গেল, তাহলে এখানে আমাদের দেখো তো কি থাকলো, এখানে এটা থাকছে, তো বলো তো এটার মান কত? এটার মান হচ্ছে 6। তাহলে আমরা এই যে 6 বসাইলাম, তার উপরে কি আছে কিউব, প্লাসের জন্য মাইনাসের জন্য মাইনাস, থ্রির জন্য 3 ইন্টু এইটুকের মান বসাও, এটার মান কত বলো? 6। তাহলে এখানে কত পেলাম বলো? আমরা যদি 6 এর উপর কিউব করি তাহলে কত পাবো? তাহলে আমরা পাবো 216 মাইনাস, যদি আমরা 3 6 18 গুণ করলে কত পাবো? 18। তাহলে এটা বিয়োগ করলে কত পাবো? এইটা বিয়োগ করলে পাবো 198। বুঝতে পেরেছো? ওকে, তাহলে আমাদের কত নম্বর স্টেপ শেষ? দেখো আমাদের এবার 5 নম্বর স্টেপও শেষ। এবার কি 6 নম্বর স্টেপ। 6 নম্বর স্টেপে কি ছিল? যে এ স্কোয়ার প্লাস 1/স্কোয়ার ইন্টু এ কিউব প্লাস 1/a কিউবের মান গুণ করব, তাহলে কি পেয়ে যাব? অ্যান্সারটি পেয়ে যাব। তা আসো আমরা এটাকে গুণ করে দিই। তাহলে আমরা গুণ করব, কি গুণ করব বলো তো? অতএব এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইন্টু এ কিউব প্লাস 1/a কিউবের মান গুণ করব। আচ্ছা বলো তো, আমরা এই যে মানটি, এই মান কত পেয়েছিলাম? এর মান আমরা পেয়েছিলাম 34 গুণ, আচ্ছা এইটাকে গুণ করলে আমরা কত পেয়েছিলাম? 198। আচ্ছা দেখো তো, এবার গুণ করে দেখো তো, গুণটা খুব মনোযোগ সহকারে দেখবা। এখন অনেকেই এখানে বলে আমি এই নিয়মটা করব না বাবু, আমি যেই নিয়মে তোমাকে ম্যাথটি করাচ্ছি এটা সব থেকে সহজ পদ্ধতি, এবং আমার টেকনিক যদি ফলো করো আল্লাহর রহমতে তুমি জীবনও এই অঙ্কটি ভুলবা না, তুমি চাইলেও ভুলতে পারবা না। কথাটা কি ক্লিয়ার? ওকে, আসো দেখো আমরা গুণটি করি। তো এইটা আমি এক লাইন বেশি করতেছি, তাহলে এই স্কোয়ার দ্বারা আমি কি করব? পুরোটাকে গুণ করব, এ কিউব প্লাস 1/a কিউব, আবার প্লাস 1/a স্কোয়ার দ্বারা ওইটাকেও গুণ করব, এ কিউব প্লাস 1/a কিউব। দুইটা লাইন বেশি হলে অসুবিধা হবে না, তুমি ভালো বুঝতে পারবা। তাহলে এই দুইটাকে যদি আমরা গুণ করি তাহলে কত পাবো বলো? 6732। ক্যালকুলেটর চাপো, বুঝতে পারো। আচ্ছা এবার একটু লক্ষ্য করে দেখো তো, আমরা এই দুইটাকে যদি গুণ করি, আমরা জানি গুণের ক্ষেত্রে পাওয়ার আর পাওয়ার যোগ হয়, তাহলে এখানে 2টা আর এখানে 3টা, গুণ করলে কত হবে? 5টা। এখন এইটা দ্বারা এটাকে যদি গুণ করি তাহলে কত হবে? এ স্কোয়ার বাই এ কিউব প্লাস, এবার এইটা দ্বারা যদি এইটাকে গুণ করি তাহলে কি হবে? এ কিউব বাই এ স্কোয়ার। আচ্ছা এইটা দ্বারা যদি এইটাকে গুণ করি তাহলে কি হবে? 1/a⁵ সমান সমান 6732। আচ্ছা এরপরে একটু লক্ষ্য করে দেখো তো, আমরা a⁵ রেখে দিলাম, আমাদের এই যে মানটাকে আমরা সামনে যদি নিয়ে চলে আসি, সামনে নিয়ে আসলাম, তাহলে কি হলো? প্লাস 1/a⁵। আচ্ছা দেখো তো, এইটাকে যদি তুমি কাটাকাটি করো, দেখো এই যে এই সংখ্যাটা আমি বোঝানোর জন্য সাইডে তুলে নিচ্ছি, ঠিক আছে? এই যে এই সাইডে লিখে দিলাম, দেখো এ স্কোয়ার বাই এ কিউব, এই কথার মানে কি? এ ইন্টু এ ডিভাইডেড বাই এ ইন্টু এ ইন্টু এ। তাহলে দেখো এইটা এটা কাটা, এইটা এটা কাটা, তাহলে জাস্ট কি থাকলো? উপরে থাকলো 1, নিচে থাকলো এ। তাহলে এটা কাটাকাটি করলে কি হবে বলো তো? কাটাকাটি করলে হবে 1/a। এখন এই লাইনটাকে আমরা সাইডে নোট করে তুলে দিচ্ছি তোমাকে বোঝানোর জন্য। তাহলে দেখো তো এখানে কি আছে? এ কিউব বাই এ স্কোয়ার, এই কিউব মানে কি? এ ইন্টু এ ডিভাইডেড বাই এ ইন্টু এ। এইটা এটা এইটা এটা কেটে গেলে জাস্ট কি থাকবে? এ। জাস্ট কি থাকলো বলো তো? এ। সুন্দর করে লেখার জন্য আমরা কি করলাম? ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, সমান সমান 6732।
আচ্ছা, তারপরে একটু লক্ষ্য করে দেখো তো, আমরা a⁵ প্লাস 1/a⁵ লিখে দিলাম। আচ্ছা, এর মান আমরা কত বের করেছিলাম বলো তো? 6 বের করেছিলাম। তাহলে সেই 6টা আমরা বসিয়ে দিলাম, সমান সমান 6732। আচ্ছা, এবার একটু লক্ষ্য করে দেখো তো, a⁵ প্লাস 1/a⁵ রাখলাম। আচ্ছা বলো তো, এইটা এখানে প্লাস, ওই পাশে গেলে কি হবে? মাইনাস। তাহলে 6732 মাইনাস 6। তাহলে আমরা এখানে কি পেলাম বলো তো? তাহলে আমরা পেলাম a⁵ প্লাস 1/a⁵ ইজ ইকুয়াল টু 6726। আমাদের কিন্তু এটাই প্রমাণ করতে বলেছিল। তাহলে আমরা কি করে দিলাম? প্রমাণ। আশা করি অঙ্কটি তোমরা খুব সুন্দর করে বুঝতে পেরেছো। আচ্ছা, আমি অঙ্কটি জুম আউট করে দিলাম। সুন্দর করে তোমরা অঙ্কটিকে স্ক্রিনশট দিয়ে নাও, তাহলে কি হবে, তোমাদের অঙ্কটি তুলতে সুবিধা হবে। আর অঙ্কটি বারবার করে দেখবা, অঙ্কটি বারবার করে দেখবা, তাহলে কি হবে, তুমি অঙ্কটি বুঝতে পারবা। ঠিক আছে? এখন প্রথম যে অঙ্কটি ছিল, আমরা 1 নম্বর এই অঙ্কটি সমাধান করে ফেললাম। এবার আমরা 2 নম্বর ম্যাথটিকে সমাধান করব ইনশাল্লাহ। আচ্ছা দেখো বাবু, আমাদের 2 নম্বর প্রশ্নটা কি? এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড। ময়মনসিংহ বোর্ড কত বলো তো? ময়মনসিংহ বোর্ড 2023-এর গ নম্বর, তাই না? আচ্ছা, তো একটু লক্ষ্য করে দেখো, আমাদের প্রথম স্টেপ কি ছিল? এর মান বের করা। দ্বিতীয় স্টেপ কি ছিল? 1/, এর মান বের করা। দেখো এখানে কিন্তু এর পরিবর্তে এক্স আছে, এক্স এর মান দেওয়াই আছে। তাহলে প্রথম স্টেপটি কিন্তু করা লাগলো না, তাহলে স্টেপ একটা কমে গেল, আমাদের অঙ্কটা সহজ এটা। তাহলে আমরা এখানে কি করলাম? আমরা সুন্দর করে লিখে ফেলি। কি লিখবো? যে 2 নম্বর দিয়ে আমরা লিখলাম সমাধান। ওকে, তো দেওয়া আছে given that x is equal to √5 প্লাস 2 লিখে ফেললাম। আচ্ছা, তাহলে এবার আমরা কার মান বের করবো বলো তো? 1/x এর মান বের করবো, ব্যস্তীকরণ। তাহলে কি হবে? এই নিচের 1 চলে গেল উপরে, আর এই যে √5/2 চলে গেল নিচে। এখন কি করব? এই নিচেরটাকে ভ্যানিশ করার জন্য এর বিপরীত চিহ্ন দ্বারা গুণ। তাহলে এর বিপরীত চিহ্নটা কি বলো তো? এর বিপরীত চিহ্নটা হচ্ছে প্লাস। তাহলে আমরা কি করব? √5 মাইনাস 2 দ্বারা গুণ করে দিলাম। আচ্ছা, সেটা নিচে গুণ করলে কি করতে হয়? উপরেও সেটা কি করতে হয়? গুণ করতে। তাহলে দেখো নিচে একটা সূত্র হয়ে গেছে। সূত্রটা কি বলো তো? এইটাকে তুমি এ ধরো, আর এইটাকে তুমি বি ধরো। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা কিসের ফর্মুলা? এটা আমরা জানি, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। আর আমার উপরে কি ছিল? √5 মাইনাস 2। ওকে, তো এখন তুমি যদি লক্ষ্য করো, এই স্কোয়ার রুট আবার কেটে যায়, তাহলে নিচে কত থাকলো? 5 মাইনাস 4। আর উপরে থাকলো কি? √5 মাইনাস 2। আচ্ছা, তাহলে তুমি লক্ষ্য করে দেখো তো, এই যে নিচের একটি লিখতে হয় না, নিচের একটা কখনোই লিখতে হয় না। তাহলে আমরা জাস্ট কত পেয়ে গেলাম? √5 মাইনাস 2। তাহলে দেখো, আমাদের 1 নম্বর স্টেপ শেষ, দেওয়াই আছে প্রশ্নে। 2 নম্বর স্টেপ 1/x এর মান বের করা শেষ। এবার 3 নম্বর স্টেপ বের করতে হবে। 3 নম্বর স্টেপটা কি? x² প্লাস 1/x² এর মান বের করতে হবে। তো আসো, তা আমরা এবার বের করব কার মান বলো তো? এক্স প্লাস 1/x এর মান বের করব, 3 নম্বর স্টেপ। তাহলে এক্স এর মান কত দেওয়া আছে? √5 প্লাস 2। এবার 1/x এর মান কত পেলাম? √5 মাইনাস 2। তাহলে এইটা আর এটা কেটে গেলে কত পেলাম আমরা? 2√5। সেটা আমরা সুন্দর করে লিখে দিলাম। আমাদের 3 নম্বর স্টেপও ডান। ওকে, এবার আমরা কি করব? 4 নম্বর স্টেপ। 4 নম্বর স্টেপ কি বলো? x² প্লাস 1/x²। এর ফর্মুলা কি? এর ফর্মুলাটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটার এটা কেটে গেল। তাহলে দেখো তো, আমাদের এই যে মানটা, এর মান আমরা কত বের করেছি বলো তো? এর মান বের করেছি 2√5। তার উপরে কি আছে? স্কোয়ার মাইনাস কত? 2। এখন দেখো তো, এই কথাটার মানে কি? এই কথাটার মানে 2-র উপরও স্কোয়ার ইন্টু √5 এর উপরও স্কোয়ার মাইনাস 2। তাহলে এবার একটু লক্ষ্য করে দেখো তো, 2-র উপর স্কোয়ার করলে হয় 4, আর এই √5 এর স্কোয়ার করলে হয় 5 মাইনাস 2। তাহলে দেখো তো, 4×5 20 মাইনাস 2। আর তাহলে কত পেলাম বলো? 18। ক্যালকুলেশন করে কত পেলাম? 18। তাহলে x² প্লাস 1/x², এর মানটিও আমরা কি করলাম? বের করে নিলাম।
এবার কোনটা বের করতে হবে বলো তো? এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান। তো আসো আমরা এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মানটি বের করি। সুতরাং এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব। আচ্ছা বলো তো এর ফর্মুলা কি? এর সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। ফর্মুলাটা সুন্দর করে লিখে নিলাম। আচ্ছা এবার দেখো তো এর মান আমরা কত পেয়েছি? টু রুট ওভার ফাইভ পেয়েছি। সেই মানটাকে বসিয়ে দিলাম। তার উপরে কি আছে? কিউব আছে। ওকে, মাইনাসের জন্য মাইনাস, থ্রির জন্য থ্রি, এক্স এক্স কেটে গেলে তাহলে এর মান আমরা কত পেয়েছি? টু রুট ওভার ফাইভ। এই যে এর মানটা বসিয়ে দিলাম। ওকে, তাহলে এবার যদি আমরা ক্যালকুলেটর চাপি, দাঁড়াও 1 মিনিট, আমি ক্যালকুলেটরটা ওপেন করে নেই যাতে তোমাদের বারবার ক্যালকুলেটর চাপা দেখাইতে পারি আমি, তাহলে তোমাদের পরবর্তীতে অসুবিধা হবে ক্যালকুলেটর চাপতে। 1 মিনিট প্লিজ, ক্যালকুলেটরটা দ্বারাও আমি ওপেন করে নিচ্ছি। ওকে, আশা করি তোমরা ক্যালকুলেটরটা দেখতে পাচ্ছ। আচ্ছা, তো এখন আমরা কি করব? ক্যালকুলেটরটা চাপবো। এখানে কত আছে দেখো তো। আমরা প্রথমে ব্র্যাকেট ক্লোজ দিলাম, তারপরে টু রুট ওভার ফাইভ, তার উপরে কি করলাম বলো তো? তার উপরে আমরা শিফট চেপে কিউব দিয়ে দিলাম। তাহলে ও সরি, ভিতরে চলে গেছে, এটা বাইরে দিতে হবে ব্র্যাকেটটা দিয়ে। এটাকে আমরা কি করলাম? কিউব দিয়ে দিলাম। তাহলে কত পেলাম বলো তো? 40 রুট ওভার ফাইভ। কত পেলাম? 40 রুট ওভার ফাইভ। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি 40 রুট ওভার ফাইভ মাইনাস, তাহলে এখানে দেখো তো কত পাচ্ছি? 3 দুগুণী 6, 6 রুট ওভার ফাইভ। তাহলে 40 রুট ওভার ফাইভ থেকে 40টা রুট ওভার ফাইভ থেকে 6টা রুট ওভার ফাইভ বাদ দিলে কত হবে? এটা হচ্ছে 34 রুট ওভার ফাইভ। আচ্ছা, আমার অনেক স্টুডেন্টই জিজ্ঞেস করবে যে এটা ক্যালকুলেটর চেপে দেখাইলেন, এইটা আপনি হাতে করে দেখান। আচ্ছা আমি একটু দেখাচ্ছি, দেখো এইটা কিভাবে হলো আমি একটু দেখাই দিচ্ছি। এই যে 2 রুট ওভার ফাইভ, এইটাকে হোল কিউব যদি লিখি, এই কথার মানে কি? টুর উপরও কিউব ইন্টু রুট ওভার ফাইভের উপরও কিউব। আচ্ছা বলো তো বাবু, এই যে টুর উপর কিউব মানে কত? 8, 2 দুগুণী 4, 4 দুগুণী 8। ওকে, ইন্টু, আর এই কথাটার মানে কি? রুট ওভার ফাইভ ইন্টু রুট ওভার ফাইভ ইন্টু রুট ওভার ফাইভ, তাই না বলো? আচ্ছা এই যে দুইটা রুট ওভার ফাইভ গুণ করলে তুমি কত পাবা বলো তো? তুমি এটাকে গুণ করলে পাবা রুট ওভার ফাইভের উপর স্কোয়ার ইন্টু রুট ওভার ফাইভ। স্কোয়ার রুট ওভার কেটে গেলে তাহলে কত থাকলো? 5। আর 5 আর 7 গুণ করলে কত হবে? 40 রুট ওভার ফাইভ। কিভাবে আসলো ক্যালকুলেটর বাদেও, তুমি কি বুঝতে পেরেছো? আশা করি তুমি বুঝতে পেরেছো। বুঝতে যদি না পারো ভিডিওটি আরেকবার দেখো, ইনশাল্লাহ তুমি অবশ্যই বুঝবা। কেন? আমি তো জানি তুমি অনেক মেধাবী, অবশ্যই তুমি পারবা। ওকে, এবার আমাদের লাস্ট স্টেপ কি করতে হবে বলো তো? ওই যে 4 নম্বর স্টেপ এবং 5 নম্বর স্টেপ গুণ করতে হবে। তাহলে কি গুণ করবো বলো তো? এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব গুণ করবো। তাহলে দেখো তো আমরা এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত পেয়েছিলাম? 18। তাহলে আমরা সেই 18টাকে এখানে বসিয়ে দিলাম ইন্টু, আর এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান কত পেয়েছিলাম বলো? 34 রুট ওভার ফাইভ। এখন আমরা যদি এটাকে ক্যালকুলেট করি তাহলে দেখো তো সেম টু সেম, বারবার ক্যালকুলেশন করা যাবে না, আমি একবারই করে দিচ্ছি। দেখো এইটাকে যদি এইটা দ্বারা গুণ করি তাহলে কত হবে? x⁵। আচ্ছা, এই এক্স স্কোয়ার দ্বারা কি প্রথমটাকেই গুণ? না, দ্বিতীয়টাকে গুণ আছে, তাহলে এই দ্বিতীয়টাকে গুণ করো। তাহলে দ্বিতীয়টাকে গুণ করলে হবে x² বাই x কিউব। ওকে, প্লাস, আচ্ছা এইটা দ্বারা প্রথমটাকে গুণ করো। তাহলে প্রথমটাকে গুণ করলে কি হবে? x³ বাই, নিচে কত ছিল? x²। এইটা দ্বারা দ্বিতীয়টাকেও গুণ করো, তাহলে কত হবে বলো? এক্স, সরি, ওয়ান বাই x5 ইজ ইকুয়াল টু, এখন যদি আমরা ক্যালকুলেটর চাপি দেখো তো কত হচ্ছে? 18টা, আমরা যদি 18 গুণ 34 করি, 18 গুণ 34, তাহলে পাচ্ছি 612 রুট ওভার ফাইভ। ওকে, তাহলে এটা সমান পাচ্ছি আমরা
612√5। আমাদের কি প্রমাণ করতে বলছে? 610। ওকে, 612√5। আচ্ছা ডিয়ার স্টুডেন্ট, একটু লক্ষ্য করে দেখো। তাহলে এখানে x⁵ রাখলাম, এইটাকে সামনে নিয়ে চলে আসো, এটাকে সামনে নিয়ে চলে আসো। তাহলে 1/x⁵। এটা আমি পূর্বেই দেখেছি, এটা আমি লাস্ট আরেকবার দেখাবো। x² / x³ এই কথার মানে কি বলো? x ইন্টু এক্স। আর এই কথার মানে কি? x ইন্টু এক্স। এটাকে চলে, তাহলে কত থাকবে? 1/x। এখানে আমরা কত লিখবো? 1/x। ওকে, এবার দেখো, এইটাকে যদি তুমি আবার লেখো, এটা আমি লাস্ট দেখাচ্ছি, এরপরে কিন্তু আর দেখাবো না, একটু মনোযোগ সহকারে দেখো। x³ / x², এ কথার মানে কি? x ইন্টু এক্স ডিভাইডেড বাই x ইন্টু এক্স। তাহলে এটা কেটে গেল, তাহলে কত থাকলো বলো? জাস্ট। তাহলে এইখানে আমরা কত পেলাম বলো? 612√5। এটাকে আমরা সৌন্দর্যের জন্য ব্র্যাকেট। আচ্ছা, এখানে x⁵ প্লাস আমরা 1/x⁵ যদি রাখি। আচ্ছা, এখানে কি ছিল বলো? মানটাকে বসিয়ে দিই, এর মান কত পেয়েছিলাম? 2√5 সমান সমান কত পেলাম বলো তো? সমান সমান আমরা পেয়েছি 612√5। তাহলে এবার x⁵ প্লাস 1/x⁵। আচ্ছা, এই পাশে প্লাস, ওই পাশে গেলে কি হবে? মাইনাস 612√5 মাইনাস 2√5। আচ্ছা, 612টা√5 থেকে আমরা যদি 2টা√5 বাদ দেই, তাহলে কত থাকবে বলো তো? 610√5। এটা কিন্তু আমাদের কি করতে বলছে দেখো তো ডিয়ার স্টুডেন্ট। এটা কিন্তু আমাকে কি করছে? প্রমাণ করে দেখাও, আমাকে প্রমাণ করে দেখাইতে বলছে। তাহলে আমরা এটা কি করলাম বলো তো? আমরা এটাকে প্রমাণ করে দিলাম। PROVED, প্রুভ দ্য ম্যাথ। আশা করি তুমি বুঝতে পেরেছো। ভিডিওটি সম্পূর্ণ দেখো, স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু তুমি কোশ্চেনের অ্যান্সার করতে পারবা না। ঠিক আছে, এই জন্য ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। এরপরই আমরা 3 নাম্বার কোশ্চেন দিই। দেখো, আমার যতগুলো স্টুডেন্ট আছে, আমার অফলাইন ব্যাচে যতগুলো স্টুডেন্ট আছে, সবাই এই যশোর বোর্ডের 9 নাম্বার প্রশ্ন নিয়ে, ভাইয়া এই অঙ্ক কেমনে করবো? এই অঙ্ক তো এই নিয়মের মধ্যে না, কি করা যায়? আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখি, এই প্রশ্নটা যশোর বোর্ডের এই কোশ্চিনটাতে ভুল আছে। এই ভুল থাকার কারণে মূলত এই কোশ্চিনটাকে অ্যান্সার করা অনেক কঠিন হয়ে যায়। আমার কথা কি বুঝতে পেরেছো? এই কোশ্চিনটাতে মূলত একটু ভুল আছে, তা আমরা ভুলটাকে কি করে নিব? সংশোধন করে নিব। যদি ভুলটাকে আমরা সংশোধন করে নেই, তাহলে এটাকে সমাধান করা যাবে, না হলে এটাকে সমাধান করা যাবে না। এখন ভুলটা কি? আমি ভুলটাকে আগে ধরাই দিই। প্রশ্নটাতে ভুল আছে, এইটা এইখানে হবে না, এইটা হবে ওই পাশে, অর্থাৎ এইটা ওই পাশে হবে। অর্থাৎ প্রশ্নটা এমন হবে যে a+2 এর হোল স্কয়ার, তারপরে প্লাস 1/a+2 এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 2525। এই প্রশ্নটাতে একটু ভুল আছে, আমি ভুলটা সমাধান করি। ক্লিয়ার না? ওকে, তো আসো আমরা প্রশ্নটাকে সমাধান করি। তো 3 নাম্বার দিলাম, 3 নাম্বার দেওয়ার পরে লিখলাম সমাধান, সলিউশন। আমরা দেওয়া আছে লিখে ফেললাম, গিভেন দ্যাট কি দেওয়া আছে বলো? a+2 ইন্টু 1/a+2 ইজ ইকুয়াল টু 5। আচ্ছা, তুমি একটু লক্ষ্য করে দেখো তো, আগের অঙ্কগুলোতে কয়টা ধাপের কথা বলেছিলাম? 6টি স্টেপের কথা বলেছিলাম। কিন্তু একটু লক্ষ্য করে দেখলে এখানে কিন্তু ওই যে প্রথমে এর মান বের করতে হবে, সেটা কিন্তু বের করা নাই, এটা লাগছে না। আবার তারপরে 2 নম্বর স্টেপে কি বলছিলাম? 1/এর মান বের করা লাগবে, এটাও কিন্তু আগে থেকে করা আছে, লাগতেছে না। 3 নাম্বার স্টেপে কি বলছিলাম? a+1/, দেখো সেই মান দেওয়া আছে, অর্থাৎ 3 নম্বর স্টেপ দেওয়া আছে। তাহলে এখন শুধু বাকি থাকলো কয়টা স্টেপ? মাত্র 3টা স্টেপ। তাহলে উত্তর। আসো আমরা সমাধান করি। আমাদের এখন কি মান, কার মান বের করতে হবে বলো? যেহেতু প্লাসের মান বের করতে বলছে, তাহলে কার মান বের করবো? প্লাসের মান। তাহলে আমরা এভাবে লিখতে পারি না? দেখো তো, 1/a+2 তার উপরে কি হোল স্কয়ার। এখন তুমি এই টোটালটাকে এ ধরো আর এই টোটালটাকে বি ধরো, তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ারের ফর্মুলা কি বলো তো? এর ফর্মুলাটা হচ্ছে a প্লাস বি। ফর্মুলাটা কি? a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2a
বি। তাহলে দেখো এইটা আর এটা, তাহলে এখানে আমরা কত পেলাম? এই যে এইটার মান তো আমাদের প্রশ্নে দেওয়া আছে, কি দেওয়া আছে বলো তো? 5, তার উপরে স্কয়ার -2। আচ্ছা তুমি দেখো তো 5 এর উপর স্কয়ার করলে কত হয়? 25। আচ্ছা তাহলে কত পেলাম? 25 মাইনাস কত? 2। আচ্ছা 25 এর থেকে যদি তুমি বিয়োগ করো তাহলে কত পাবা? 23। সো সিম্পল। তাহলে a প্লাস 1 বাই এর মান দেওয়া ছিল, আমরা a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার এর মান বের করলাম। এখন কোনটা বের করতে হবে বলো তো? এ কিউব প্লাস 1 বাই এ কিউব এর মানটি বের করতে হবে। এখন অনেকেই প্রশ্ন করবা, তার প্রশ্নে যদি ভুল থাকে তাহলে আমরা কি করব? পরীক্ষার খাতায় যদি প্রশ্ন ভুল থাকে তুমি কোন রকমে যদি মিলাই দিয়ে আসতে পারো ওখানে ফুল মার্ক পাবা, কারণ প্রশ্নকর্তার ভুল, তোমার ভুল না। তুমি চেষ্টা করেছো, এবং যদি তুমি না কেটে সঠিকভাবে লিখে আসো, মানে ভুল প্রশ্নে তুমি ফুল মার্ক পাবা। এটাই নিয়ম। ওকে, তো এখন আমরা কি করলাম? স্কয়ারের মান বের করলাম। এবার কি করব বলো তো? a প্লাস 2 এর কিউব প্লাস 1 বাই a প্লাস 2 এর কিউব। আচ্ছা কি বলছিলাম? এ কিউব প্লাস 1 বাই এ কিউব, অথবা এ কিউব মাইনাস 1 বাই এ কিউব। এখানে প্লাসের মান বের করবো না মাইনাসের মান? অবশ্যই এখানে প্লাসের মান বের করবো। কেন? কারণ প্লাসের মান চেয়েছে। ক্লিয়ার না বলো? ওকে, তাহলে একটু লক্ষ্য করে দেখো তো, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি বলো তো? এর ফর্মুলাটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 বি ইন্টু এ প্লাস বি। কিছুই না রে ভাই, জাস্ট ফর্মুলা। এখন তুমি লক্ষ্য করে দেখো, এইটা আর এটা কেটে গেল। তোমার প্রশ্নে তো এটার মান দেওয়া আছে, বলো এটার মান কত দেওয়া আছে? এটার মান 5 দেওয়া আছে। তারপরে কি আছে? কিউব মাইনাস 3 ইন্টু এর মান কত দেওয়া আছে? 5 দেওয়া আছে, বসায় দাও। 5 এর উপরে যদি তুমি কিউব করো তাহলে কত পাবা? 5 এর উপর কিউব করলে তুমি পাবা 125, তাই না বলো? 3 5 এ 15, বিয়োগ করলে কত পেলা? 110। বিয়োগ করলে তুমি পেলা 110। এবং লাস্ট কি করতে হবে? এ স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার এবং এ কিউব প্লাস 1 বাই এ কিউবটাকে গুণ করতে হবে। তাহলে গুণ করে ফেলো। তাহলে আমরা গুণ করি। অতএব এখানে একটু অতএব দিয়ে দিলাম, এ স্কয়ার প্লাস 1 বাই এ, সরি, কারণ স্কেলের জায়গায় তো মান আলাদা, আমি একদম সরাসরি লিখে ফেলছি। আচ্ছা কি গুণ করতে হবে? এ প্লাস 2 এর স্কয়ার প্লাস 1 বাই এ প্লাস 2 এর স্কয়ার ইন্টু এ প্লাস 2 এর কিউব প্লাস 1 বাই এ প্লাস 2 এর কিউব। এই দুটাকে কি করলাম? গুণ করলাম। আচ্ছা দেখো তো এর মান আমরা কত পেয়েছি বলো তো? এর মানটি আমরা পেয়েছি 23। তাহলে আমরা সুন্দর করে সেই 23 বসিয়ে দিলাম। আর এর মানটা আমরা কত পেয়েছি বলো তো? এর মান পেয়েছি আমরা 110। 110 লিখে দিলাম। এখন তুমি যদি একটুখানি লক্ষ্য করে দেখো, এটাকে এইটা দ্বারা যদি তুমি এইটাকে গুণ করো তাহলে কত পাবা? তাহলে তুমি পাবা যে এ প্লাস 2 টু দি পাওয়ার 5 প্লাস, এটা কি শুধুই এর সাথে গুণ? না, ওই পরেরটার সাথেও কি আছে? গুণ আছে। তাহলে পরেরটার সাথে গুণ করলে কি হবে? এ প্লাস 2 উপর স্কয়ার ডিভাইডেড বাই এ প্লাস 2 তার উপরে কিউব। তাহলে প্রথমটা দ্বারা গুণ করা শেষ। এবার এইটা দ্বারা এইটাকে গুণ করো। তাহলে এইটা দ্বারা এটাকে গুণ করলে কত হবে বলো তো? এটা হবে এ প্লাস 2 টু দি পাওয়ার কিউব ডিভাইডেড বাই এ প্লাস 2 তার উপরে স্কয়ার। তাহলে এটা কি প্রথমটার সাথেই গুণ? না, পরেরটার সাথেও গুণ আছে। তাহলে পরেরটার সাথে গুণ করলে তুমি কি পাবা বলো তো? 1/a+2 টু দি পাওয়ার 5। কেন হলো কিন্তু আমি পূর্বে অনেকবার বলেছি, এখানে আছে 2টা আর এখানে আছে 3টা। পাওয়ারের পাওয়ার গুণের ক্ষেত্রে পাওয়ারের পাওয়ার যোগ হয়। এর যদি একই হয় তবে গুণের ক্ষেত্রে পাওয়ার আর পাওয়ার গুণ হয়, সেটাই আমরা ফর্মুলা অ্যাপ্লাই করছি। এখন আমরা যদি এই 23 এবং 125 কে গুণ করি, তাহলে আমরা ক্যালকুলেটর চাপি, তাহলে আমরা কত পাচ্ছি দেখো? 23 গুণ 110, তাহলে আমরা পাচ্ছি 2350। কত পেলাম বলো তো? 2350। আচ্ছা আমি চেক দিয়ে নিই। হ্যাঁ 2330 পেলাম। কত পেলাম? 2330। আচ্ছা এবার দেখো,
এখানে আমাদের যেটা ছিল লিখলাম a প্লাস টু টু দি পাওয়ার 5 প্লাস এই বাবাজিকে সামনে নিয়ে চলে আসলাম, মানে কত হবে 1 ডিভাইডেড বাই a প্লাস টু টু দি পাওয়ার 5। আর দেখো এইটা আমি কিন্তু বলেছি এর আগের বার যে আর কিন্তু দেখাবো না, তাহলে এটাকে কাটাকাটি করলে কত হবে বলো তো? এটাকে কাটাকাটি করলে হবে 1 বাই a প্লাস। আচ্ছা, আর এইটাকে কাটাকাটি করলে, এই যে এইটাকে কাটাকাটি করলে কত হবে বলো তো? এইটা হবে a প্লাস। ওকে, সমান সমান 2330। 2330, আমি আবারও চেক করি তো, 2530। আই এম এক্সট্রিমলি সরি, আই এম এক্সট্রিমলি সরি। এটাকে গুণ করলে হচ্ছে 2530, এই জন্য মনের মধ্যে খটকা লাগতেছে, কিরে 2530 হবে। আচ্ছা, এটা হবে কত? 2530। আচ্ছা, তাহলে এখানে a প্লাস টু টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a প্লাস টু টু দি পাওয়ার 5। আর এর মান কত দেওয়া আছে প্রশ্নে? এর মান প্রশ্নে দেওয়া আছে আমাদের কত বলো তো? 5 বসাই, সমান সমান 2530। ওকে, আচ্ছা, এবার a প্লাস টু টু দি পাওয়ার 5 লিখে দিলাম, 1 বাই a প্লাস টু টু দি পাওয়ার 5 লিখে দিলাম। আচ্ছা, এটা এখানে প্লাস, ওই পাশে গেলে কি হবে? মাইনাস। তাহলে 2530 থেকে যদি 5 বিয়োগ করি তাহলে কত হবে বলো? 2525। এটাই কিন্তু আমাদের প্রশ্নে কি বলেছে? আমাদের এটাই কিন্তু প্রশ্নে দেখাইতে বলছে। আমি প্রশ্নটাকে তোমাদের দেখাই, তাহলে তুমি বুঝবা। দেখো, এটাই কিন্তু আমাদের প্রশ্নে দেখাইতে বলছে। এই প্রশ্নটাতে একটু ভুল ছিল, ঠিক আছে? ওইটাকে আমি সমাধান করে দিচ্ছি। ওকে, তাহলে এটা কি বলছে? আমাদের দেখাইতে বলছে, SHOWED, শুড, দেখানো। আচ্ছা, এরপরে আমরা কোনটা করব বলো তো বন্ধুরা? এরপরে আমরা করব কুমিল্লা বোর্ড 2023। প্রশ্নটি দেখে মাথা নষ্ট হচ্ছে, তাই না? আরে না, খুব সহজ প্রশ্ন, তুমি পারবা। দেখো, আমরা এই যে 4 নম্বর, দেখো আমরা যতগুলো ম্যাথ করব আজকে সব এক নিয়মের, আলাদা অল্টারনেটিভ কোনো নিয়মই নাই, সবগুলো এক নিয়মের, সবগুলো এক নিয়মের। এবং আমি যে নিয়মটা করাচ্ছি সব সহজ, তুমি আমার নিয়মটা ফলো করো। এবং অ্যাটলিস্ট দেখো, এই শীতের সময় পড়তে কিন্তু সবার ভালো লাগে না, কিন্তু যখন তুমি ঘুমাইতে যাচ্ছ তখন যদি আমার ভিডিওটা দেখো, ভিডিও দেখতে দেখতে ঘুমাইয়া গেলা, তাহলে দেখবা যে তুমি ঘুমের ঘরেই কিন্তু তুমি প্র্যাকটিস করতেছো, একই নিয়মের অঙ্ক অনেকগুলো মাথার মধ্যে করতেছো। দেখবা যখন দাবা খেলো, তাস খেলো, কি হয়? তখন মস্তিষ্কের মধ্যে কাজ করে। ঠিক তেমন তুমি যখনই একই রকমের অঙ্ক অনেকগুলো খেলতে থাকবা, অনেকগুলো করতে থাকবা, তখন কিন্তু তোমার মাথার মধ্যে কাজ করবে রাত্রে। তুমি দেখতে দেখতে, ভিডিওটা দেখতে দেখতে ঘুমায় যাও, তাহলে কি হবে? রাত্রেবেলা মস্তিষ্কের মধ্যে এটা নিয়ে কাজ করবে। তো আসো আমরা সমাধান করি। তো সমাধান লিখে ফেললাম, দেওয়া আছে লিখে ফেলি। দেখো তো, প্রথমে এখানে দেওয়া আছে a সমান 0, তাহলে লিখি a সমান 0। আচ্ছা, তারপরে কি দেওয়া আছে? m সমান n, m সমান 4, আর একটা দেওয়া আছে n সমান 10। আচ্ছা, প্রথমে এইটা লিখলাম, এটা লিখলাম, এটা লিখলাম, তারপরে আরো দেওয়া আছে, আরো কি দেওয়া আছে? a প্লাস বি প্লাস সি সমান m। আচ্ছা, মান বসাই, বলো তো এর মান কত? 0 প্লাস বি প্লাস সি সমান m এর মান কত? 4। তাহলে তুমি এখানে কি পাচ্ছ? বি প্লাস সি সমান 4 পাচ্ছ। দেখো তো, এ প্লাস বি এর মান বের করতে হবে। তাহলে স্টেপ নাম্বার 3 কিন্তু তোমার প্রশ্নে দেওয়াই আছে। মজার অঙ্ক না বলো? ওকে, আচ্ছা, আর একটু দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো, আর একটু দেওয়া আছে এইচ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এন। আচ্ছা, তাহলে এই যে এই স্কোয়ারের মান কত? 0, তার উপর স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এন এর মান কত বলো তো? 10। আচ্ছা, দেখো তো, তাহলে আমরা এখানে কি পেলাম? বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 10। দেখছো কত সহজ? আচ্ছা, একটু ঠান্ডা মাথায় তুমি লক্ষ্য করে দেখো, আমাদের কিন্তু আমাদের মান বের করতে হবে এ প্লাস বির মান। এখানে তো দেওয়াই আছে বি প্লাস সি এর মান 4, এই যে এখানে তো দেওয়াই আছে, এটাকে তুমি সমীকরণ লিখতে পারো, না লিখলে কোনো অসুবিধা নাই। এটাকে দেখো, তারপর স্টেপ কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান বের করতে হবে, দেওয়াই আছে। এবার কার মান বের করতে হবে বলতো? এবার এ কিউব প্লাস বি কিউবের মান বের করতে হবে। এখন যদি আমরা এ কিউব প্লাস বি কিউবের মান বের করতে যাই, সেখানে কিন্তু আমার এ বি লাগবে। কি লাগবে বলো? এ বি লাগবে। এই জন্য আমরা সুন্দর করে এখানে কি করব? আগে এ বির মানটাকে লিখে নিই, বের করে নিব। আচ্ছা, বের করার সময় আমরা এভাবে লিখতে পারি না যে 1 নং হতে
আচ্ছা, 1 নং হতে আমরা কি পেয়েছি? বি প্লাস সি সমান 4, তাই পাইছি না? এখন উভয় পাশে যদি বর্গ করি তাহলে 4 এর উপর স্কয়ার লিখতে পারি। আচ্ছা বলো তো বাবু, বি প্লাস সি অর্থাৎ এ প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা কি? এর সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার সমান কত? 16। আর এই যে বি স্কয়ার আর সি স্কয়ার এর মান কত দেওয়া আছে দেখো তো 2 নম্বরে? 10 দেওয়া আছে। তাহলে সেই মানটিকে বসিয়ে দাও। তাহলে 10 প্লাস 2bc সমান সমান কত? 16। আচ্ছা এবার বলো তো, এই 10 কি আকারে আছে? প্লাস, ওই পাশে গেলে সমানের ওই পাশে গেলে কি হবে? মাইনাস। তাহলে 2bc সমান 16 মাইনাস 10। ঠিক আছে না বলো? তাহলে এবার আমরা বিসিটাকে রাখলাম। আচ্ছা এটা বিয়োগ করলে কত হয়? বিয়োগ করলে কত হয়? 6 হয়। আর 2 গুণ আকারে ছিল, ওই পাশে গেলে কি হলো? ভাগ। তাহলে আমরা এখানে কি করলাম? বিসি সমান পেয়ে গেলাম। এখন প্রশ্ন স্যার, আপনি বলেছেন এই স্টেপে এইটা এইটা, এইটা তো নাই। অঙ্ক তো সবসময় একরকম হয় না, নিয়ম কমন থাকে। থাকে, নিয়ম কমন থাকে, একটু তো ব্যতিক্রম হবে। আর এগুলো বেসিক কথা। তুমি যে মেধাবী, অবশ্যই তুমি এই বেসিক কথাগুলো বুঝতে পেরেছো। তাহলে এবার দেখো, আমাদের কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান দেওয়া আছে, কি বের করতে হবে? এ কিউব প্লাস বি কিউবের মান বের করতে হবে। তাহলে আসো এ কিউব প্লাস বি কিউবের মান বের করি। তো এর জায়গায় দেওয়া আছে সি, তাহলে সি বি কিউব, আর বির জায়গায় দেওয়া আছে সি সি কিউব। তাহলে এর ফর্মুলা কি? এর ফর্মুলা হচ্ছে বি প্লাস সি এর হোল কিউব। তারপরে কি বলতো? মাইনাস 3bc ইন্টু বি প্লাস সি। মান বসাও। বিসির মান কত বলো তো? বিসির মান হচ্ছে 4, আর উপরে কিউব মাইনাস 3 ইন্টু এই বি, বিসির মান কত? বি প্লাস সি এর মান 4 বসাই দিলাম। বিসির মান কত পেয়েছি? 3 ইন্টু বি প্লাস সি এর মান কত পেয়েছি? বি প্লাস সি এর মান প্রশ্নেই দেওয়া ছিল 4। আচ্ছা দেখো তো, 4 এর উপর কিউব করলে কত হবে? 64 মাইনাস 3 তিরিকে 9, 4 9 36। এখন তুমি যদি কি করো বলো তো, 64 থেকে 36কে তুমি বিয়োগ করো, তাহলে কত পাবা বলো তো? তুমি পাবা 28। তাহলে দেখো তো, এইটার মান কিন্তু তুমি পেয়ে গেছো। তুমি এইটার মানও পেয়ে গেছো। কি করতে হবে? গুণ করলেই উত্তর। ওকে, আশা করি তুমি বুঝতে পারছো। ঠিক আছে, যদি বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানায়ও। তাহলে আমি আবার অবশ্যই আরো কোনো নতুন টেকনিকে তোমাকে বোঝানোর চেষ্টা করব। এবং আমার ক্লাসটি যদি ভালো লাগে, বড় ভাই মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটি বাজিয়ে দিও, এবং তোমার মূল্যবান মতামত জানাইও। ঠিক আছে? তাহলে এটা আমার নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করবে। তো এখন আমরা কি করব? এই দুটিকে গুণ করব। এটাকে 2 নম্বর দিয়েছিলাম, এটাকে তুমি 3 নম্বর দিতে পারো, নাও পারো, কোনো অসুবিধা নাই। তাহলে আমরা লিখব অতএব বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি কিউব প্লাস সি কিউব সমান সমান। আচ্ছা এই বি বি স্কোয়ার সি স্কোয়ারের মান প্রশ্নে কত দেওয়া আছে? 10। আর বি কিউব প্লাস সি কিউবের মান আমরা কত বের করলাম? 28। তাহলে এবার গুণ করো। তাহলে এইটা দ্বারা তুমি এটাকে গুণ করলে কত হবে? বি প্লাস 5। আর এইটা দ্বারা গুণ করলে কি হবে বলো তো? এটা হবে বি স্কোয়ার সি সি কিউব। এটা দ্বারা এইটাকে গুণ করো, তাহলে কি হবে বলো তো? বি কিউব সি স্কোয়ার। এটা দ্বারা এইটাকে গুণ করো, তাহলে কত হবে? C5 সমান সমান 280। P5টাকে দেখলাম, এই C5 সামনে নিয়ে চলে আসলাম, সামনে নিয়ে চলে আসলাম C5। এখানে আমরা বিসি কমন নিলাম। আচ্ছা দেখো তো বাবু, এইখান থেকে বিসি কমন নিলে, বিসি কমন নিলাম এইখান থেকে, ভাই আগে সামনেরটা নিলেন না? নিলি। আগে পিছনেরটা নিলাম সাজিয়ে লেখার জন্য, তুমি লিখতে পারো, এতে কোনো অসুবিধা নাই। তুমি আগেরটা নাও, পরে 1 লাইন বেশি করা লাগবে। 1 লাইন করবো না বলে আগে পিছনেরটা নিলাম, সাজিয়ে লিখছি। ওকে, তাহলে এখান থেকে যদি বিসি কমন নিই তাহলে বি থাকবে, কারণ এখানে বি আছে। বি স্কোয়ার সি কমন নিতে হবে, বি স্কোয়ার সি স্কোয়ার কমন নিতে হবে। তাহলে বি স্কোয়ার সি স্কোয়ার, কারণ এখানে বি ছিল কয়টা? 3টা। কমন নিয়েছি 2টা, থাকবে কয়টা? একটা। সি স্কোয়ার ছিল 2টা, নিয়ে ফেলছি। এখানে বি স্কোয়ার কমন ছিল 2টা, নিয়ে ফেলছি। সি স্কোয়ার ছিল 3টা, তাহলে বাকি থাকলো কত? প্লাস সি সমান সমান কত? 280। আচ্ছা এবার বি টু দি পাওয়ার 5 প্লাস সি টু দি পাওয়ার 5, এইখানে তুমি দেখো তো, এইটা বিসির মান বসাও। দেখো তো বিসির মান তুমি কত পেয়েছো? 3। তাহলে এটাকে তুমি 3-র উপর স্কয়ার লিখতে পারো, ইন্টু, আর বি প্লাস সি এর মান দেখো তো, বি প্লাস সি এর মান তোমার কত দেওয়া আছে? 4। তাহলে তুমি এখানে কি লিখতে পারো বলো তো? 4 লিখতে পারো, সমান সমান 280।
আশা করি আমার স্টুডেন্টরা বুঝতে পারছে। তাহলে এখানে বি টু দি পাওয়ার 5 প্লাস সি টু দি পাওয়ার 5। আচ্ছা, এটা গুণ করলে কত হয়? 9। আর 9 আর 4 গুণ করলে কত হয়? 4 9 36। এই পাশে কি ছিল? প্লাস। ওই পাশে নিয়ে চলে গেলে কি হবে? মাইনাস। তার মানে 280 মাইনাস 40। তাহলে দেখো, বি টু দি পাওয়ার 5 প্লাস সি টু দি পাওয়ার 5 সমান কত পেলাম? 244। কারণ আমার প্রশ্নে কি ছিল? প্রশ্নটা দেখবা না নাকি খালি ম্যাথ করলেই হবে? প্রশ্নতে কি ছিল দেখো, এই যে বি5 প্লাস সি5 এর মান নির্ণয় করো। তাহলে বলো তো, বি5 প্লাস সি5 এর মান কত পেলাম? 244। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। ওকে, এবার আমরা কোনটা করব বলো তো? এবার আমরা 5 নম্বর কোশ্চেনটি সমাধান করব। তো দেখো তো 5 নম্বর কোশ্চেনে কি বলছে, দেখো তো এই অঙ্ক করছি কিনা। হ্যাঁ, করেছি তো ভাইয়া। অঙ্কগুলো তো আমরা আগেই করেছি না? হ্যাঁ, করেছি। তাহলে দেখো, আমরা এই 5 নম্বর সমাধান করছি। প্রথমে 5 নম্বর লিখলাম, তারপরে সমা সমাধান লিখে দিলাম। তো এখানে কি দেওয়া আছে? দেওয়া আছে গিভেন দ্যাট, এখানে দেওয়া আছে a মাইনাস 2 ইজ ইকুয়াল টু 1/a। আচ্ছা দেখো তো বাবু, আমরা এটাকে রাখলাম, এটা এখানে কি আছে? প্লাস, ওই পাশে কি হবে? মাইনাস 1/a। এটা এখানে কি আছে? মাইনাস, ওই পাশে গেলে কি হবে? প্লাস 2। বুঝতে পেরেছো না? ওকে। আচ্ছা, এখন তুমি যদি এটাকে বর্গ করে দাও, a মাইনাস 1/a স্কয়ার করো, সমান সমান কত পেলে? 2। এর বর্গের সূত্র কি বলো তো? এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার এর বর্গের সূত্র কি? তুমি নিশ্চয়ই তোমার সূত্রটি মনে আছে। এর সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4 a বি সমান 2। ভাইয়া এই সূত্র কেন করলেন? আমি কি বলেছিলাম? এ প্লাস 1/, এর মান বের করতে হবে। বাবুরি, এখানে তো এর মান বের করা লাগছে না, 1/, এর মানও বের করা লাগছে না। খালি কার মান বের করতে হবে? এ প্লাস 1/, এর মান বের করতে হবে, তাই না বলো? এই জন্য আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই। তাহলে কি? এ মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলা কি? এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে আমরা এখানে পাচ্ছি এ প্লাস 1/a, এটা মাইনাস, ওই পাশে গেলে কি হবে? প্লাস, ওই পাশে গেলে হবে প্লাস। তাহলে 2 আর 6। এই পাশে ছিল স্কয়ার, ওই পাশে গেলে কি হলো? রুট ওভার। এখন যদি তুমি রুট ওভার 6 কে তুমি রুট ওভার করলে, এটাকে রুট ওভার 3 ইন্টু রুট ওভার 2 লেখা যায়। থাক, আমরা এটাকে আর এইভাবে এভাবেই রেখে দিতে চাচ্ছি, এটাকে আর কোনো ক্যালকুলেশন করতে চাচ্ছি না। আচ্ছা, কোনো মিস্টেক হয়েছে কিনা আমরা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, একটুখানি মিস্টেক হয়েছে ভাই। কারণ দেখো, আমরা এই পাশে বর্গ করছি, এই পাশে বর্গ করলে ওই পাশেও তো বর্গ করতে হবে। তাহলে এই পাশে বর্গ, তাহলে এই পাশে বর্গ করলে কত হবে? 2 এর উপর স্কয়ার। আমরা আর 2 লাইন পড়ি, নাহলে এখানে ঝামেলা হবে। আবার প্রথম থেকে করি। দেখো, আমি অঙ্ক খুব ধীর স্থির ভাবে করছি এবং এত সময় নিয়ে করতেছি যাতে তুমি বুঝতে পারো। আচ্ছা দেখো তো, এটাকে আমরা যদি ফর্মুলা করি, এর ফর্মুলা কি? এ প্লাস 1/a এর হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে এর ফর্মুলা করলে কত হলো? 4। এইটার এটা কেটে গেল। তাহলে এখানে কত পেলাম আমরা? এ প্লাস 1/a এর হোল স্কয়ার, এটা এখানে মাইনাস ছিল, ওই পাশে গেলে প্লাস সমান। আচ্ছা, তাহলে এখানে এ প্লাস 1/a, এই পাশে স্কয়ার ছিল, ওই পাশে গেলে কি হবে? √8। আচ্ছা, এই যে √8 কথাটার মানে কি? এটা দেখো তো, 4 গুণ 2 লিখতে পারো না? 4 2 8। দেখো তো, এটাকে লিখতে পারো না? √2 ইন্টু √2, অর্থাৎ 4 এর উপর √2, 2 এর উপর √2। 4 এর উপর √2 করলে কত হয়? 2। √2 উপর জন্য √2। তাহলে আমরা এখান থেকে কত মান পেয়ে গেলাম? এ প্লাস 1/, এর মান পেলাম 2√। বুঝতে পেরেছো? ওকে। আচ্ছা, তাহলে আমাদের a প্লাস 1/, এর মান বের করা হয়েছে। কার মান বের করতে হবে? a স্কয়ার প্লাস 1/, a স্কয়ারের মান। আসো, আমরা a স্কয়ার প্লাস 1/, a স্কয়ারের মানটাকে বের করি। a স্কয়ার প্লাস 1/, a স্কয়ার সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এটা কেটে গেল।
তাহলে দেখো তো এর মান তুমি কত বের করেছিলা, 2√, আর উপরে স্কোয়ার মাইনাস 2। এই কথাটার মানে কি, এই কথাটার মানে 2 স্কোয়ার আবার √2 স্কোয়ার, √, কেটে গেলে তাহলে এখানে 4 আর এখানে থাকলো 2, 4 দুগুণী 8। তাহলে এই কথাটার মানে কত, 8। তাহলে 8 মাইনাস 2, আর 8-এর থেকে 2 বিয়োগ করলে কত হবে, 6। তাহলে আমি এর মানটা কত পেয়ে গেলাম, 6। এবার আমার কার মান বের করতে হবে, এ কিউব প্লাস 1/a কিউব এর মান। তাহলে এর সূত্র কি, এর সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। বুঝতে পেরেছো না? ওকে, দেখো এটা আর এটা, তাহলে এর মান আমরা কত পেয়েছি, এই দেখো বের করছি তো, এই যে বের করছি, এই যে এটা বের করছি। তাহলে এর মান আমরা পেয়েছি 2√2, কি আছে কিউ মাইনাস 3 ইন্টু 2√2। এটা কিন্তু আমি আগেই দেখেছি এটা সমান কত হয়, এটার উপর √, করলে 8, আর এইটার উপর √, করলে 2√2। তাহলে 8 আর 2, তাহলে গুণ করলে কত হয়, 16√2 মাইনাস 3 দুগুণী 6√2, বিয়োগ করলে কত হবে, 10√2। এখন কি করতে হবে, এই মানটা আর এই মানটা গুণ করতে হবে। তাহলে গুণ করে দাও। তাহলে আমরা এখানে লিখতে পারি যে অতএব এ স্কোয়ার প্লাস 1/a² এ কিউব প্লাস 1/a³। তাহলে এর মান আমরা কত পেয়েছি বলো তো, এর মান আমরা পেয়েছি 6। এর মান আমরা কত পেয়েছি বলো তো, এর মান পেয়েছি 10√2। তাহলে যদি গুণ করো, তাহলে দেখো তো এইটা দ্বারা এটাকে গুণ করলে কত হবে, a⁵ প্লাস এটা দ্বারা এইটাকে গুণ করলে কত হবে, a² প্লাস এইটা দ্বারা এইটাকে গুণ করলে কত হবে, a³ আর এইটা দ্বারা এইটাকে গুণ করলে কত হবে, 1/a⁵। আর 6×10⁻²। কেমনে হলো দেখো, যদি তোমার এখানে বুঝতে অসুবিধা থাকে আমি প্রথমবারের অঙ্কগুলোতে খুব সুন্দর করে বুঝিয়েছি, একটু দেখে নাও। তাহলে a⁵ প্লাস 1/a⁵। এখন এইখানে কাটাকাটি করলে কত পাবো, 1/a, আর এইখানে কাটাকাটি করলে কত পাবো, a পাবো, সমান সমান 60√2। তাহলে a⁵ প্লাস 1/a⁵ প্লাস এর মান আমরা কত পেয়েছি বলতো, 2√2 সমান 60√2। তো বলছি 60, লিখছি 2, হাই রে কপাল। আচ্ছা, তাহলে এখানে আমরা a⁵ প্লাস 1/a⁵, এটা এখানে ছিল কি প্লাস, পাশে গেলে কি হবে মাইনাস, 60√2 মাইনাস কত বলো, 2√2। তাহলে অতএব আমরা a⁵ প্লাস 1/a⁵ সমান পেয়ে গেলাম কত, 58√2। আমাদের প্রশ্নে কি চেয়েছিল বলো তো, আমাদের প্রশ্নে দেখি তো, প্রশ্নের মান নির্ণয় করো। তাহলে এটাই হচ্ছে আমাদের কি বলো, অ্যান্সার। আশা করি তুমি বুঝতে পেরেছো। ওকে, এর পরের অংশে আমরা চলে যাব। আচ্ছা, এর পরের কোশ্চিনটা কোনটা বলো তো, এর পরের কোশ্চিন ময়মনসিংহ বোর্ড 2022, এই কোশ্চিনটি সলভ করবো, ঠিক আছে না? এই কোশ্চিন আসো, সলভ করার জন্য আমরা প্রথমে নাম্বার তুলে নেই, সমাধান লিখে ফেলি, দেওয়া আছে লিখে ফেলি, কি দেওয়া আছে, এক্স সমান √2 প্লাস 1। এবার কার মান বের করতে হবে, 1/x এর মান বের করতে হবে। তাহলে এখানে কত হবে, 1/√2 প্লাস 1। এটাকে ভ্যানিশ করতে হবে, ভ্যানিশ করতে হলে কি করতে হবে, এর বিপরীত চিহ্ন দ্বারা গুণ করতে হবে। এখন এর বিপরীত চিহ্ন কি, √2 মাইনাস 1, নিচে গুণ করলে সেটা উপরেও গুণ করা লাগে। নিচে কি সূত্র হলো বলো তো, a² মাইনাস b², এই যে এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই সূত্র a² মাইনাস b², √2 মাইনাস 1, √2 কেটে গেল, তাহলে 2 এর থেকে 1 বিয়োগ করলে কত হয় 1, তাহলে উপরে থাকলো √2 মাইনাস। ক্লিয়ার না? তাহলে আমরা x এর মান বের করলাম, 1/x এর মান বের করলাম। এখন কি করতে হবে বলো তো, মাইনাসের মান বের করতে হবে। এতক্ষণ তুমি কি করেছো, প্লাসের মান বের করেছো, এইবার কি করতে হবে ওস্তাদ, মাইনাসের মান বের করতে হবে। কেন? কারণ এই দেখো, আমাদের প্রশ্নে চেয়েছে x⁵ মাইনাস 1/x⁵ এর মান বের করতে হবে।
মাইনাস। ওকে, তাহলে আমরা মাইনাসের মানটা বের করি। অতএব এক্স মাইনাস ওয়ান বাই এক্স, দেখো তো এক্স এর মান কত দেওয়া ছিল, √2 + 1, যেহেতু মাইনাস চিহ্নের পরিবর্তন হবে, তাহলে এর মান এটা কি ছিল, প্লাস হয়ে যাবে কি -√2, এটা ছিল মাইনাস হয়ে যাবে +1, প্লাস মাইনাসে কাটা থাকলো হচ্ছে 2। তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান কত পেলাম, আমরা পেলাম হচ্ছে 2। এবার কার মান বের করতে হবে বলো তো, এবার আমাদের x² + 1/x², এর ফর্মুলা কি, এর ফর্মুলা a - b²। এবার প্রশ্ন, ভাইয়া আপনি এর আগে প্লাস দিয়ে করতেছিলেন? হ্যাঁ বাবু, এর মান নির্ণয়ের সূত্র হচ্ছে দুইটা, একটা হচ্ছে a - b² + 2ab, আর একটা a+b² - 2ab। যদি আমাদের এই ভেতরে মাইনাস থাকে, বাইরে থাকে প্লাস, আর বাইরে যদি প্লাস থাকে, ভেতরে থাকে মাইনাস। ওকে, তাহলে দেখো তো এর মান আমরা কত পেয়েছি বলো তো, এর মান আমরা পেয়েছি 2 তার উপর স্কয়ার -2, ও সরি সরি +2। তাহলে 2 এর উপর স্কয়ার করলে কত হয়, 4, 4 আর দিয়ে কত হলো 6। x² + 1/x² এর মান আমরা কত পেলাম বলো তো, আমরা এর মান পেয়ে গেলাম হচ্ছে 6। আচ্ছা, এবার আমাদের কার মান বের করতে হবে বলো তো, এরপরে আমাদের কিউবের মানটাকে বের করতে হবে। আচ্ছা, ওকে, এবার আমরা কার মান বের করব বলো তো, এবার আমরা বের করব x³ - 1/x কিউবের মান। এই সূত্রটি কি বলো তো, a - b² প্লাস একাকী মন যিনি রবে। আচ্ছা যাই হোক, a - b³ প্লাস 3ab ইন্টু a - b, এইটার এটা কেটে গেল। ওকে, এখন তুমি কি করবা বলো তো, এখন তুমি মান বসাও। দেখো তো এর মান কত বের করেছি আমরা, এর মান আমরা বের করেছি 2, তার উপরে কিউব প্লাস 3 ইন্টু এর মান কত বের করেছি 2। দেখো তো 2 এর উপর কিউব করলে কত হয় 8, যোগ আর 3 দুগুণী কত হয় 6, তাহলে কত পেলাম বলো তো 14। এখন কি করব, এই দুটাকে গুণ করে দিব, তাহলে অ্যান্সার, দ্যাটস ইট। ওকে, তাহলে অতএব x² + 1/x² ইন্টু x³ - 1/x³ সমান সমান, এখন x² + 1/x² এর মান কত পেয়েছি 6, ইন্টু x³ - 1/x³ এর মান কত পেয়েছি 14। ওকে, বা এটাকে তুমি সুন্দর করে গুণ করে দাও। আচ্ছা, তাহলে এইটা দ্বারা যদি তুমি এইটাকে গুণ করো, তাহলে x⁵, আর এইটা দ্বারা যদি তুমি এইটাকে গুণ করো, তাহলে তুমি পাবা x² / x³। আসলে অন্য সময় হলে আমি এর পরের থেকে 1/x একবারে লিখে দেবো। আচ্ছা, এবার এইটা দ্বারা যদি তুমি এইটাকে গুণ করো, তাহলে কি পাবা x³ / x²। আর এইটা দ্বারা যদি তুমি এইটাকে গুণ করো, তাহলে কত পাবা 1/, এই এক্সট্রিমলি সরি, এটা দেখো একটুখানি মিস্টেক হয়ে গেছে, সরি। আচ্ছা, এইটা দ্বারা তুমি যত x² দ্বারা এইটাকে গুণ করো, তাহলে x² আর x³ গুণ করলে 5, ঠিক আছে। বাট এইটা দ্বারা যখন তুমি এইটাকে গুণ করছো, এখানে কি আছে মাইনাস, আর এখানে কি আছে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হবে, আমার একটু চিহ্নের পরিবর্তন হয়ে গেছিল। তাহলে এইটা দ্বারা এইটাকে গুণ করলে ঠিক আছে, বাট এইটা দ্বারা এইটাকে গুণ করলে এটা প্লাস, এটা কি বলো তো প্লাস, আর এটা কি মাইনাস, তাহলে প্লাস মাইনাস গুণ করলে কত হবে মাইনাস, আর এখানে হবে x⁵ সমান, আমরা যদি এখন 14 গুণ করি, তাহলে কত পেলাম বলো তো, কি কমেন্ট করো, কমেন্ট করতে কি অসুবিধা নাকি, গুণ করে বলো তো কত হলো। হ্যাঁ, আমরা যদি 14 এবং 6কে গুণ করি, তাহলে পাবো 84। কত পাবো বলো তো 84, এই যে 84। আচ্ছা, এবার দেখো, আমরা এইটাকে যা ছিল তাই লিখে দিলাম, মাইনাস এই সংখ্যাটাকে সামনে নিয়ে চলে আসলাম, তাহলে কত হলো 1/x⁵ প্লাস এইটাকে কাটাকাটি করলে কতবার দেখিয়েছি তুমি বলো, এখানে থাকবে জাস্ট এক্স, আর এইটা কাটাকাটি করলে কত হবে -1/x।
বলো বুঝেছো কিনা? সমান সমান কত? 84। এখন দেখো তো, আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, তাহলে এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 প্লাস এর মান কত পেয়েছি বলো তো? 2 পেয়েছি, সমান 84। আচ্ছা, এখন যদি এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 রাখি, এটা এখানে কি ছিল? প্লাস। এর পাশে গেলে কি হবে? মাইনাস। 84 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 82। আমাদের প্রশ্নে কি বলেছে? আমাদের প্রশ্নে বলেছে মান নির্ণয় করো। দেখো প্রশ্নটি দেখো, আমাদের প্রশ্ন বলেছে মান নির্ণয় করো। তাহলে এটাই কি বলতো? এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আমার প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই এটা বুঝতে পেরেছেন। এবার আমরা কোনটা করব বলো তো? এবার আমরা 7 নম্বর করব। 7 নম্বর কোনটা? এই দেখো, এই প্রশ্নটি সমাধান করব। কুমিল্লা বোর্ড, কুমিল্লা বোর্ড, কুমিল্লা বোর্ড 2020 প্রশ্নটি সমাধান করব। আমরা সমাধান করার জন্য প্রথমে 7 নম্বর লিখে নিলাম, তারপর এখানে সলভ লিখে নিলাম। সলভ লিখে নেওয়ার পরে দেওয়া আছে লিখে ফেললাম। কি দেওয়া আছে বলো তো? ওয়াই স্কোয়ার প্লাস কত দেওয়া আছে বলো তো? ও সরি সরি সরি, ওয়াই স্কোয়ার is equal to 11 প্লাস রুট ওভার 100। আচ্ছা দেখো তো, আমরা এইটাকে এইভাবে লিখতে পারি কিনা? একটু ঠান্ডা মাথায় তুমি চিন্তা করে দেখো, তাহলে এইটাকে আমরা এভাবে লিখতে পারি কিনা? এই 120-কে 4 গুণ লিখতে পারি না? দেখো তো। আর তার আগে আমি 6টাকে ভাঙতে পারি কিনা, এই 11টাকে ভাঙতে পারি কিনা, পূর্বের মতো, পূর্বে যেভাবে করেছিলাম, যে এটাকে আমরা 6 আর এটাকে যুক্ত 5 লিখতে পারি কিনা? 6 আর 5 যোগ করলে 11 হয়। কেন করলাম? সূত্র ভাঙলাম প্রথমটার মতো। ওকে। আর এটাকে দেখো তো আমরা এভাবে লিখতে পারি কিনা? 4 ইন্টু 30, 4 30-এ, আচ্ছা আরেকটু ভাঙি, 4 ইন্টু 5 ইন্টু 6, তার উপরে কি? রুট ওভার। আচ্ছা, এই যে 6, দেখো তো এই 6-এর রুট ওভারের উপর স্কোয়ার লিখতে পারি না? প্লাস। আচ্ছা, এই কথাটার মানে কি? 4-এর উপরও রুট ওভার, 6-এর উপরও রুট ওভার, 5-এর উপরও রুট ওভার, আর এই সংখ্যাটাকে রুট ওভার 5-এর উপর স্কোয়ার লিখতে পারি কিনা? স্যার এমন করছেন কেন? সূত্র মেলাচ্ছি। তাহলে এইটাকে কত পেলাম? রুট ওভার 6-এর উপর স্কোয়ার প্লাস 4-এর উপর রুট ওভার করলে হয় 2, আর এর উপর স্কোয়ার করলে হয় রুট ওভার 6, এর উপর স্কোয়ার করলে হয় রুট ওভার 5, আর এর উপরে কত? রুট ওভার 5-এর উপর স্কোয়ার। দেখো এবার ফর্মুলা হয়ে গেছে। রুট ওভার 6-কে ধরো, তাহলে a স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এই যে এটা কিসের ফর্মুলা বলো তো? এটা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে আমরা দেখো তো, ওয়াই স্কোয়ার সমান রুট ওভার 6 প্লাস রুট ওভার 5-এর উপর হোল স্কোয়ার, তাই পেলাম না? আচ্ছা, এবার আমরা ওই যে সূচকের অঙ্কে জানি যে পাওয়ার আর পাওয়ার এক হলে বেজ আর পেজ সমান। তাহলে ওয়াই সমান কত পেলাম? তাহলে আমরা ওয়াই সমান পেয়ে গেলাম হচ্ছে, ওয়াই সমান পেয়ে গেলাম হচ্ছে রুট ওভার 6 প্লাস রুট ওভার 5। আমরা এর মান বের করার পরে আমরা কোনটার মান বের করব? আমরা 1/√5 এর মানটা বের করব, মানে 1/y এর মানটা বের করব। তাহলে বের করো। অতএব 1/y। আচ্ছা বলো তো মনি, এর নিচে কিছু নেই মানে কত আছে? 1। আচ্ছা বলো তো, এর নিচে কিছু নেই মানে কত আছে? 1, তাই না? আচ্ছা, এখন যদি আমরা 1টাকে বের করি, তাহলে এই পাশে আমরা কি করলাম? একটু ঠান্ডা মাথায় দেখো আমরা কি করেছি বলতো? আচ্ছা, আমার ক্যামেরাটা ডিসকানেক্ট হয়ে গেছে হাত লেগে। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, পেন ট্যাবে একটু ডিস্টার্ব দিচ্ছে। তোমরা বিষয়টাকে একটু ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখো। ক্লাসটা অনেকক্ষণ হয়ে গেছে, যারা ক্লাসটা করবা অবশ্যই তাদের অনেক বেনিফিট হবে। আমি কিছু কোশ্চেনের পর থেকে স্কিপ করবো ইনশাল্লাহ। আচ্ছা, এবার এই নিচের এক চলে গেল উপরে, আর এই রুট ওভার 6 প্লাস রুট ওভার 5 চলে গেল নিচে। এখন আমরা কি করব বলতো? এখন আমরা নিচেটাকে ভ্যানিশ করার জন্য বিপরীত চিহ্ন দ্বারা গুণ করব। রুট ওভার 6 প্লাস রুট ওভার 5 এর বিপরীত চিহ্ন কি? রুট ওভার 6 মাইনাস রুট ওভার 5। তাহলে উপরেও সেটা গুণ হবে, রুট ওভার 6 মাইনাস রুট ওভার 5। তাহলে এটা সমান কত পাবো বলতো? এটাকে আমরা এ ধরলাম, এইটাকে আমরা এ ধরলাম, আর এটাকে আমরা বি ধরলাম। তাহলে বলতো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা কিসের সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। উপরে থাকলো রুট ওভার 6 মাইনাস রুট ওভার 5। তাহলে দেখো আমাদের এখানে একটা ফর্মুলা হয়ে গেছিল, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এইটা আর এটা কেটে গেল, এইটা আর এটা কেটে গেল। তাহলে দেখো 6 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 1। নিচের কি 1 লেখা লাগে? না, নিচের 1 লেখা লাগে না। তাহলে দেখো
এর মানটা বের করেছি, ওয়াই এর মানটা বের করেছি, 1/y এর মানটা বের করছি। এবার কার মান বের করতে হবে? দেখো তো, আমাদের এখানে মান চেয়েছে কিন্তু প্লাসের। আর মান চেয়েছে প্লাসের। যদি প্লাসের মান চাই, তাহলে এবার তুমি বলো তো, প্লাসের মানটা যদি চাই, তাহলে কার মান বের করতে হবে? প্লাসের মানটা বের করতে হবে। তো আসো আমরা প্লাসের মান বের করি। সুতরাং ওয়াই প্লাস 1/y। তো ওয়াই এর মান কত ছিল? √6 প্লাস √5। আর আমরা 1/y এর মান কত বের করলাম? √6 মাইনাস √5। এইটার এটা কেটে গেল, তাহলে কত থাকলো? 2√6। এখন কার মান বের করতে হবে বলো তো? এখন ওয়াই স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার মান। এটা কিসের সূত্র? এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ বি সূত্র। এটার এটা কেটে গেল। তাহলে এখানে আমরা এর মানটাকে যদি বসাই, এর মান কত? 2√6, তার উপরে